গুড মর্নিং সবাইকে। গৃহগল্পের একটা নতুন পর্ব নিয়ে হাজির হলাম। সেদিন ছিল 17ই অক্টোবর 2025, আর আমরা সকাল সকাল তৈরি হয়ে বেরিয়ে পড়েছিলাম ইনভাইট করতে সবাইকে। প্রথমেই গিয়েছিলাম আমার শ্বশুরবাড়ি মশাটে। তো সেখানে সবাইকে ইনভাইট করে কিছুটা ব্রেকফাস্ট করে আর বাড়ির সবার সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা কিছু ছিল, তত্ত্ব নিয়ে সমস্ত কিছু নিয়ে কথা ছিল, কখন আসা হবে, কখন গায়ে হলুদ আসবে, কখন রিচুয়ালসগুলো হবে, এই সমস্ত নিয়ে সমস্ত রকমের ডিসকাশনস চলছিল। ইনি আমার দাদা শ্বশুর, যিনি এখানে কথা বলছেন, বা আমার বাবা, দাদা, বৌদি সবার সাথে। ইনি আমার শাশুড়ি মা, আর এটা আমি। তো এখানে বেশ কিছুক্ষণ কাটানোর পর আমরা সোজা চলে গিয়েছিলাম কলকাতাতে গিয়ে কিছু নেমন্তন্ন করে। একটা হচ্ছে উলুবেড়িয়াতে, এটা হচ্ছে আমার দাদার শ্বশুরবাড়ি, যেখানে বড়মা কাকিমা সবাই মিলে একটা বিশাল আইবুড়ো ভাতের আয়োজন করেছিল। এটাই ছিল আমার প্রথম আইবুড়ো ভাত। তো খুব 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 সুন্দর রান্না হয়েছিল। সমস্ত কিছু খাওয়া দাওয়া করে আমরা বিকালবেলা বেরিয়েছিলাম কিছু গয়নাগাটি শপিং করতে। একটা দোকানে গিয়েছিলাম যেখানে আমার কিছু জিনিস নেওয়ার ছিল, যেমন নাকের নথ বিয়ের জন্য, তারপরে হাতের আংটি, একটা লম্বা কোনো হার, এই ধরনের একটা লম্বা হার চাইছিলাম আমি, লহরি বা সীতাহার ধরনের। তো সেটাই দেখাশোনা চলছিল এখানে কালেকশনস এত ভালো ছিল এবং দাম এত রিজনেবল, আমি যেটাই দেখছিলাম সেটাই পছন্দ হয়ে যাচ্ছিল। তো এরপরে দেখছিলাম আংটি। তো একটু হাত ভরাট করা ক্যাটারপিলার আংটি চাইছিলাম। তো এই আংটিটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো আমি আর বৌদি গিয়েছিলাম, দুজনে মিলে গিয়ে পছন্দ করছিলাম। তো মোস্টলি ওই আমাকে পরিয়ে পরিয়ে দেখাচ্ছিল যে কোনটা আমাকে ভালো লাগে। তো ওই ক্যাটারপিলার রিংয়ের পরে আরও একটি আংটি আমার পছন্দ হয়েছিল, তো সেটাও নিয়েছিলাম। তো এখান থেকে মাথার মুকুট, নাকের নথ, লহরি সমস্ত কিছু কেনাকাটা করে আমরা মোটামুটি 8টা সাড়ে 8টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের উলুবেড়িয়া থেকে তো হরিপাল ফিরতে মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগেই। রাস্তা খুব ফাঁকাই ছিল, কোনো সমস্যা হয়নি, আমরা সুন্দরভাবে পৌঁছে গিয়েছিলাম। তো এই ছিল আমার প্রথম আইবুড়ো ভাতের দিনের গল্প। এরপর বিয়ের আরও অনেক ভ্লগ আসছে। প্লিজ আমার সাথে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে ভিডিওটা একটা ছোট্ট লাইক করে দেবেন। ধন্যবাদ।